স্বাগত mediaways24.com এর সাথে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই থাকছে নির্বাচনী দৌড়ে কে এগিয়ে, বিএনপি নাকি জামায়াত? অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন, নির্বাচনে ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে। গত 6 মাসের সরকার রেল লাইনগুলো বসিয়ে দিতে পেরেছে কিনা জানি না। রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠেছে। বাইরের তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন কেবল বিএনপি নির্বাচনের বিষয়ে বেশি তোড়জোড় করছে। আসলে তা নয়, ভেতরে ভেতরে সব দলই প্রস্তুতি নিচ্ছে, হিসাব করছে কখন ভোট হলে কার বেশি লাভ। বিএনপির নেতারা চলতি বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বললেও ডিসেম্বরকে ডেডলাইন হিসেবে ধরে নিয়েছে। সরকারের তেমন আপত্তি আছে বলে মনে হয় না। জাপানে এনএইচকে টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে ইঙ্গিত দিয়েছেন। গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও নির্বাচনের দিনক্ষণের বিষয়টি সামনে আসে। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য সহ চলমান বিভিন্ন বিষয়ের কথা বলা হয় বলে সংবাদ মাধ্যমে এসেছে। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আয়োজন করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলাদা প্রেস ব্রিফিং এ বলেন, রাজনৈতিক দলগুলো একমত থাকলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হবে তাতে রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপগুলো ব্যাখ্যা করবেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আগ্রহ নির্বাচনের নির্দিষ্ট তারিখে। 15 ফেব্রুয়ারির বৈঠকের বিষয়ে গণতন্ত্র মঞ্চের একজন নেতার দৃষ্টি আকর্ষণ করলেও বলেন, বৈঠক তো অর্থবহ হতে হবে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে যতগুলো বৈঠক ছিল রাজনীতিকেরা তাদের মতামত দিতে পারেননি। একসঙ্গে 25 থেকে 30টি দলকে ডাকলে তারা কথা বলবে কিভাবে? কোন বিষয়ে সিদ্ধান্ত আসতে হলে তা খোলামেলা আলোচনা হতে হবে। সেক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকটি প্রলম্বিত হওয়ার সম্ভাবনাই বেশি। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, প্রয়োজনে রোজার মধ্যেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম বলেছে, নির্বাচন ডিসেম্বরের পরে হোক তা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কোনোভাবেই চান না। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী 6 ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। 6 ডিসেম্বরের তাৎপর্য হলো 1990 সালের এই দিনে গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে। 34 বছর পর আরেকটি গণ অভ্যুত্থান হলো 2024 সালের 5 আগস্ট। গত রোববার প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির 3 নেতা। তারা বলেছেন, কোন সংস্কার দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া হলে বিএনপি মেনে নেবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। বিএনপির নেতারা ইসির কাছে চাপ জানিয়ে দিয়েছেন, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে। আগামী 12 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ করবে বিএনপি। বিএনপির নেতারা বলেছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ এবং ফ্যাসিবাদদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় এই কর্মসূচি ঘোষণা করা হলেও নির্বাচনের রোডম্যাপ দাবি অগ্রাধিকার পাচ্ছে। নির্বাচনের দাবি জোরদার হওয়ার পাশাপাশি দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদও বাড়ছে। বিএনপি ও জামায়াতের নেতারা সুযোগ পেলেই একে অপরের প্রতি আক্রমণের তীর ছোড়েন। জামায়াতের এক নেতা বলেন, এক দল দখলদারকে সরিয়ে জনগণ আরেক দল দখলদারকে ক্ষমতায় বসাতে চান না। বিএনপির আরেক নেতার পাল্টা অভিযোগ হলো, প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে জামায়াতের লোক বসানো হয়েছে। অন্যদিকে সাবেক ফ্যাসিবাদকে আশকারা দেওয়ার বিষয়ে বিএনপি ও ছাত্র নেতাদের মধ্যে বাদানুবাদ চলছে। বিএনপি যখন ছাত্রদের দলকে কিংস পার্টি আখ্যা দিয়ে সমালোচনামুখর, তখন ছাত্র নেতাদের কেউ কেউ বিএনপিকে দেশের প্রথম কিংস পার্টি বলে অভিহিত করছেন। ডিসেম্বরের শুরু বা শেষেই যখনই হোক না কেন, বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। রাজনৈতিক আলোচনায় আগামী নির্বাচনই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেসব দল সংস্কার নিয়ে তোলপাড় করছে তারাও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জোরে সোরে।
যারা বলছেন সংস্কার কাজ শেষ করে নির্বাচন হোক, তাদের হিসাবটা হলো নির্বাচন দেরিতে হলে তারা দলকে ভালোভাবে সংগঠিত করতে পারবেন। আর যারা দ্রুত নির্বাচন চাইছেন তাদের হিসাবটা হলো অন্যরা সংগঠিত হওয়ার আগে ভোট হলে তাদের পক্ষে জনসমর্থনের পাল্লা ভারী থাকবে। আওয়ামী লীগ মাঠ ছাড়া হয় নির্বাচন বিএনপি ও জামায়াত ইসলামী যে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো কার প্রস্তুতি কেমন। নেতাদের বক্তৃতা বিবৃতিতে অনেকের মনে হতে পারে জামায়াতে ইসলামী নির্বাচনের কথা এখন ভাবছে না, তারা মৌলিক সংস্কার নিয়ে ব্যস্ত আছে। দলের আমির শফিকুর রহমান বলেছেন, এখন নির্বাচন করা হবে গণহত্যা। অন্যদিকে বিএনপির নেতারা প্রায়ই প্রতিদিন সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। আসলে রাজনীতির ভেতর বাহির বলে একটা কথা আছে। জামায়াত প্রকাশ্যে সংস্কারের ইস্যুকে সামনে আনলেও প্রকৃতপক্ষে তাদের নির্বাচনী প্রস্তুতি অন্য প্রায় সব দলের চেয়েও বেশি। একটি উদাহরণ দেই, এখন পর্যন্ত অন্য কোনো দল সম্ভাব্য প্রার্থীর কথা বলেননি, কিন্তু জামায়াতে ইসলামী অনেকগুলো আসনে সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করেছে। এর মধ্যে সিলেট বিভাগে 19টি, চট্টগ্রামে 16, ফেনী 3, বান্দরবান আসন 4, পটুয়াখালীর 4টি, পিরোজপুরে 3টি, ঠাকুরগাঁয়ে 3টি, শরীয়তপুরের 3টি, নাটোরের 4টি, ফরিদপুরের সব আসনে, দিনাজপুরের 6টি, কিশোরগঞ্জে 5টি, ঝিনাইদহের সব আসনে, চুয়াডাঙ্গা 1, সিরাজগঞ্জের 5টি ও সুনামগঞ্জের 5টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামায়াতের আমির অবশ্য বলেছেন, এটা প্রাথমিক তালিকা, চূড়ান্ত নয়। বিএনপি বা অন্য কোনো দল প্রার্থী ঘোষণা করেননি, তবে বিএনপি দলীয় সূত্র জানিয়েছে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারা 1991, 1996, 2001, 2008 ও 2018 দলীয় প্রার্থীদের প্রাপ্ত ভোটের পাশাপাশি তরুণ প্রার্থীদের কথাও বিবেচনা করবেন। তবে নির্বাচনের আগে আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি কিংবা সমঝোতা হতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যান্য ইসলামী দলগুলোকেও কাছে টানার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত উভয়ই। বিএনপির আগাম প্রার্থী ঘোষণার সমস্যা হলো একই আসনে 2 বা ততোধিক প্রার্থী আছেন, তাদের মধ্যে একজনের নাম আগাম ঘোষণা দিলে অন্যরা তার বিপক্ষে যাবেন, এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীরা ভাগ হয়ে যাবেন এবং প্রতিপক্ষ এর সুযোগ পাবেন। বেশ কয়েকটি স্থানে সংঘাত সংঘর্ষের ঘটনাও ঘটছে। জামায়াতে ইসলামীতে সেই আশঙ্কা নেই, দলীয় নেতৃত্ব যাকে মনোনয়ন দেবে নেতাকর্মীরা সেটাই মেনে নেবেন। এখানেই প্রশ্ন এসেছে, আগামী নির্বাচনে দৌড়ে কে এগিয়ে, বিএনপি নাকি জামায়াত?